যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, জিয়ান বলেছিল এই জায়গায় আমি অনেক কষ্ট করে এসেছি, তাই আমি খালি হাতে ফিরে যেতে পারবো না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল টাওয়ারে একটা গ্রাউন্ডে দেখতে পাই যেখান থেকে রিয়েলমে যাওয়া যাবে। তারই উপরে দাঁড়িয়ে ছিল তিনজন প্রেসিডেন্ট এবং তার পাশে ছিল একজন ইল্ডার। তারপর মাস্টার জন গংজি সামনের দিকে তাকাই এবং আমরা সামনের দিকে দেখতে পাই সেখানে চাওয়িং, জিয়ান, মগু সকল অ্যালকেমিস্টরাই চলে এসেছিল। জিয়ান সহ বাকি সবাই এই জায়গাটা ভালো করে দেখাচ্ছিল। তখন মগু বলে লেজেন্ডারি পিল টাওয়ারও এই বার্নিং ফ্লেমের সামনে কিছুই না। এটা শুনে জিয়ান এবং চাইং অনেক রেগে গিয়েছিল। তখন মগু আরো বলে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, তোমরা আমার সামনে দাঁড়াতেও পারছো না এবং আমাকে মেরে ফেলতেও পারছো না। এটি বলে মগু হাসতে শুরু করে। এটি শুনে জিয়ান মনে মনে বলে ওল্ড মগু, আমি ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত না আমি 3000 বার্নিং ফ্লেমকে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত। একবার যদি ফ্লেমটা পেয়ে যায় তাহলে তোমার সাথে যত হিসাব নিকাশ আছে সবকিছু পরিশোধ করব। অন্যদিকে মাস্টার জন কংজি বলে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তিনি হলো আমাদের পিল টাওয়ারের গ্রেট ইল্ডার, তার নাম কুইলিং। তিনিই তোমাদেরকে সবাইকে স্টার রিয়েলমের মধ্যে এখন নিয়ে যাবে। তখন ইল্ডার সামনে আসে এবং বলে স্টার রিয়েলমে প্রবেশ করার পর যে আদেশ অমান্য করবে তাকে আমি ডিসকোয়ালিফাই করার অধিকার রাখি, এমনকি তাকে মেরে ফেলতেও পারি। আর এই মেরে ফেলার কথাটা বলেছিল মগু দিকে তাকিয়ে। এটি শুনে মগু একটা মুচকি হাসি দেয়। এদিকে সকল অ্যালকেমিস্ট ইল্ডারের কথা শুনে ঠিক আছে বলে গ্রিট করে। অন্যদিকে মাস্টার জন গংজি বাকি দুইজন প্রেসিডেন্টকে বলে তাহলে এটা শুরু করা যাক। তখন বাকি দুইজন বলে শুরু করা যাক। এটি বলে তিনজন মাস্টার রিয়েলমের যে এনার্জি বল আছে সেটি তিন দিকে চলে আসে। তারপর তারা তাদের হ্যান্ড সাইন চেঞ্জ করে তাদের পাওয়ার ইউজ করে রিয়েলমের এনার্জি বলটিকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে জিয়ানদের পেছনে থাকা রিয়েলমের যে পোর্টালটি ছিল সেই পোর্টালটি ওপেন হয়ে যায়। তখন ইল্ডার কুইলিং পোর্টালের সামনে এসে বলে তিনজন প্রেসিডেন্ট আপনাদের হার্ডওয়ার্কের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এখানকার সবাই এখন তোমরা আমার সাথে চলে আসো। এটি বলে ইল্ডার কুইলিং সেই পোর্টালের মধ্যে চলে যায় এবং তারপরেই মুগু বাকি সকল অ্যালকেমিস্ট চাইং এমনকি জিয়ান ধীরে ধীরে সবাই সেই পোর্টালের মধ্যে চলে যায়। এদিকে মাস্টার জন কংজি বলে এই বিষয় নিয়ে আজকের পর থেকে আমাদেরকে আরো সতর্ক এবং উদ্যমী হতে হবে। তখন মাস্টার জনি বলে আমাদের পিল টাওয়ারের যে পাওয়ারফুল ম্যানরা রয়েছে তারা আমাদের সাথে অল টাইম রয়েছে, এই বিষয়ের মধ্যে অন্যরকম কোনো যদি অঘটন ঘটেই যায় তাহলে তারা তখনই আমাদের সাপোর্ট করার জন্য চলে আসবে। তখন মাস্টার তিয়ান লেজি বলে এবং অন্যদিকে মাস্টার জন কংজি বলে আমি আশা করছি সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। এটি বলে তিনি পোর্টালের দিকে তাকাই। অন্যদিকে আমরা দেখতে পাই সেই পোর্টাল থেকে বাকি সকল অ্যালকেমিস্টরা বের হয়ে গিয়েছিল। স্টার রিয়েলমকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন চাওয়িং বলে এটাই কি তাহলে স্টার রিয়েলম? তখন আরেকজন বলে হ্যাঁ, আর এই জায়গাটা অনেকটাই সুন্দর। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই। জিয়ান তখন তার হাতের দিকে তাকাই এবং আমরা দেখতে পাই জিয়ানের হাতে থাকা ড্রাগন সিলটা চমকাতে শুরু করে দিয়েছিল। এটা থেকে জিয়ান বলে তাহলে আমি 3000 বার্নিং ফ্লেমের অনেক কাছাকাছি চলে এসেছি। তারপর তারা যেতে শুরু করে এবং যেতে যেতে তারা স্টার রিয়েলমের একটা জায়গায় নেমে যায়। সবাই নামার সাথে সাথে চারদিক ভালো করে দেখতে শুরু করে দিয়েছিল, কারণ চারপাশে শুধু পার্পল কালারের অরাই ছিল। সেই পার্পল কালারের ধোয়ার মধ্যে আমরা ছায়া দেখতে পাই যেখানে 3000 বার্নিং ফ্লেমকে চেইন দিয়ে আটকে রেখেছিল। তখন ইলার কুইলিং তার পাওয়ার ইউজ করে চারপাশে যে পার্পল কালারের ধোয়া ছিল সেই ধোয়াগুলোকে নিজের কাছে নিয়ে আসতে শুরু করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেইগুলোকে অ্যাবজর্ব করতে করতে সেখানকার যত পার্পল কালারের ধোয়া ছিল সবগুলোকে ভ্যানিশ করতে থাকে এবং সেই পার্পল কালারের ধোয়ার মাঝে দেখতে পাই সেই চেইন। তারপরেই পার্পল কালারের ধোয়া সব সরে যায় এবং আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেমকে যে ঘুমিয়েছিল। এটি দেখে জিয়ান বাকি সকল অ্যালকেমিস্ট এমনকি মগুও 3000 বার্নিং ফ্লেমকে দেখে অনেকটাই অবাক হয়ে সেই দিকে তাকাতে থাকে। তখনই আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেমকে উপর দিক, নিচের দিক, সামনের দিক, পিছন দিক, চারদিকে একদম চেইন দিয়ে আটকে রেখেছিল, আর চেইনের পরিমাণ অনেকগুলো। এদিকে সংকিং অবাক হয়ে বলে তাহলে এটাই হলো সেই 3000 বার্নিং ফ্লেম। অন্যদিকে মগু 3000 বার্নিং ফ্লেমকে দেখে একটা ইভিলাসি দেয়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে হাতের দিকে তাকাই এবং সেখানে দেখতে পাই সেই ড্রাগন সিলটা চমকাচ্ছিল। তখন জিয়ান মনে মনে বলে তাহলে জিয়া যেটা বলেছিল সেইটাই সত্যি, ড্রাগন সিল তাহলে 3000 বার্নিং ফ্লেমের বডিতেই লাগানো হয়েছিল। তখন ইলার বলে সিল করা 3000 বার্নিং ফ্লেম এখন গভীর ঘুমে রয়েছে, তাই তোমাদের প্রত্যেকজনের কাছে সুযোগ রয়েছে 3000 বার্নিং ফ্লেমকে নিয়ে নেওয়ার, কিন্তু মনে রাখবে এই ফ্লেমকে নেওয়ার যে রুলস রয়েছে সেটা অবশ্যই ফলো করবে। এই কথাটাও বিশেষ করে বলেছিল মগুকে, কিন্তু মগু এই কথায় কিছুই মনে করে না এবং আরেকটা ইভিলাসি দেয়। তখন ইলার বলে জিয়ান যেহেতু তুমি পিল টাওয়ারের অ্যালকেমি কম্পিটিশনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছো তাই তুমি আগে যাও। তখন জিয়ান বলে এবং 3000 বার্নিং ফ্লেমের দিকে তাকায় এবং জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে আগাতে শুরু করে। তখন জিয়ান 3000 বার্নিং ফ্লেমের অনেক কাছাকাছি চলে আসে। এর দিকে সংকিং এবং বাকি সবাই অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে থাকে। তারপর জিয়ান 3000 বার্নিং ফ্লেমের কাছে চলে আসে এবং আসার সাথে সাথে জিয়ানের উপর প্রেসার অ্যাটাক পড়ে, যার ফলে জিয়ান অনেক কষ্ট পেতে শুরু করে এবং সামনের দিকে তাকিয়ে বলে এই 3000 বার্নিং ফ্লেমের পাওয়ার তো অনেক ভয়ঙ্কর, শুধু এর প্রেসার অ্যাটাক অনুভব করেই বুঝতে পারছি আগে যে আমি ফলেনার ফ্লেম নিয়েছিলাম তার চেয়ে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং ভয়ঙ্কর। তখন পিছন দিক থেকে ইল্ডার বলে জিয়ান তুমি তোমার হাত 3000 বার্নিং ফ্লেমের কপালের উপর রাখো, তাহলে তুমি তোমার কাজ শুরু করতে পারবে। তখন জিয়ান 3000 বার্নিং ফ্লেমের কপালে থাকা সিলের দিকে তাকায় এবং মনে মনে বলে তাহলে এটাই হতে পারে সেই সিল যেটা পিল টাওয়ারে তিনজন প্রেসিডেন্ট মিলে তৈরি করেছে। তারপর জিয়ান তার হাত সিলের উপর রাখে এবং তার কিছুক্ষণ সময় পরে সেখান থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হতে শুরু
করে এবং জিয়ান বলে কি পাওয়ারফুল সিলিং পাওয়ার এটা। তারপরেই তখনই জিয়ান 3000 বার্নিং ফ্লেমের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে এবং চারদিকে তাকিয়ে দেখতে পাই চারদিকে শুধু অন্ধকার। তখনই একটা ভারী গলায় হা হা আওয়াজ শুনতে পাওয়া যায় এবং জিয়ান সতর্ক হয়ে সেই দিকে তাকায়। তখন সেই ভারী গলার আওয়াজ বলে কে এসেছে, যার মৃত্যুর ভয় নেই সে এসেছে আমার দরজার সামনে। আসলে মানুষরা অনেক লোভী হয় কারণ তারা ভাবে যে কোনো পাওয়ার তারা নিয়ে নিতে পারবে। তখন জিয়ান বলে এটার জন্যই তো পাওয়ারের অস্তিত্ব রয়েছে, যেটার কাজ হলো বোঝা এবং সেই অনুযায়ী ব্যবহার করা। তাই বন্দী হয়ে থাকার চেয়ে আমি চাই আমি আপনাকে সাহায্য করি। তখন সেই আওয়াজ বলে সাহায্য এবং এটি বলে জিয়ানের পিছন দিকে দুইটা চোখ বের হয়ে আসে আর এটা ছিল 3000 বার্নিং ফ্লেমই। তখন 3000 বার্নিং ফ্লেম বলে তুমি কি মনে করেছো তুমি কি আমাকে সাহায্য করার যোগ্য? তোমাদের যে প্রজাতি মানে মানুষেরা, তোমাদের ইতিহাসই হলো বিশ্বাসঘাতকতা করা এবং লোভের পুনরাবৃত্তি ঘটানো। এটি বলে 3000 বার্নিং ফ্লেম তার স্পিরিচুয়াল বডিতে চলে আসে। তখন জিয়ান বলে হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করে অন্ধকার জগতে থাকা আমার মতো কিছু সাহসী লোক ও আলোর খোঁজে বের হয়। তখন বার্নিং ফ্লেম বলে তুমি নিজেকে সাহসী বলছো? এটি বলে হা হা করে হাসতে শুরু করে। তারপর বার্নিং ফ্লেম বলে তাহলে এখন রিয়েল হ্যাভেলি ফ্লেমের টেস্টও গ্রহণ করো। এটি বলে 3000 বার্নিং ফ্লেম তার হ্যাভেলি ফ্লেম দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার গ্লিসম্যান বের করে ফেলে এবং একটি সার্কেল তৈরি করে সেই হ্যাভেলি ফ্লেমকে ডজ করতে থাকে। কিন্তু এটি করতে জিয়ানের অনেক কষ্ট হচ্ছিল এবং জিয়ান হার মানতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের বাম হাতে থাকা ড্রাগন সিল চমকাতে শুরু করে। এটি দেখে 3000 বার্নিং ফ্লেম বলে ড্রাগন সিল, এই ড্রাগন সিল তো এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের, তুমি এই সিল কোথা থেকে পেয়েছো? তখন জিয়ান বলে এই ড্রাগন সিলটা আমার এক ফ্রেন্ড দিয়েছে যে এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান থেকে বিলংস করে। সাথে আমি এটাও জানি যে আপনার যে মাস্টার সেও এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের। এর শুনে 3000 বার্নিং ফ্লেমের মন নরম হয়ে যায় এবং বলে মাস্টার, এবং পুরোনো স্মৃতি মনে পড়ে যায়। সেখানে বার্নিং ফ্লেম তার মাস্টারকে জিজ্ঞেস করে মাস্টার আপনি কি আবার বাড়ি ফিরে যাবেন? এটি শুনে ড্রাগন ক্ল্যানের অ্যানসেস্টার হাসতে শুরু করে এবং বলে এই জায়গাটা আমার হোম টাউনের সাথে একবার পুরোপুরি মিলে যায়। সাথে আমাদের অ্যাডভেঞ্চারও শেষ হয়ে গিয়েছে এবং আমি তোমাকে আমার সাথে আমাদের প্ল্যানে নিয়ে যাব। তখন বাচ্চা বার্নিং ফ্লেম বলে কি মাস্টার, আপনি বাড়ি নিয়ে যাবেন? তাহলে আমার একটা ফ্যামিলি থাকবে, কি মজা। আচ্ছা মাস্টার তাহলে আমাদের পরিবার কেমন হবে? তখন মাস্টার বলে আমাদের বাড়ি হলো ড্রাগন ক্ল্যানের ড্রাগন আইল্যান্ডে, সেইটা হলো এই দোকি কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বিউটিফুল জায়গা। তারপরে একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে বার্নিং ফ্লেম চিৎকার করতে থাকে এবং বলে মাস্টার আপনি কোথায়, আপনি কি আমাকে বাড়ি নিয়ে যাবেন না? এটি বলে বার্নিং ফ্লেম কান্না করতে শুরু করে দিয়েছিল। তখন বার্নিং ফ্লেম বলে মালিক। তারপরে আমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে আসি। তখন 3000 বার্নিং ফ্লেম জিয়ানকে বলে আমার মাস্টার আমাকে বলেছিল সে ড্রাগন ক্ল্যানে আমাকে নিয়ে যাবে। আমি ভেবেছিলাম আমারও একটা বাড়ি থাকবে, কিন্তু তিনি কি করলেন, আমাকে একা ছেড়ে চলে গিয়েছেন। তখন জিয়ান বলে এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানে সে অ্যানসেস্টরের খবর এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে যেটা এখনো লুকিয়ে আছে। তাই আপনি যদি চান তাহলে আমি আপনাকে ড্রাগন আইল্যান্ডে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে পারি। এবং 3000 বার্নিং ফ্লেম ভাবতে শুরু করে। তখনই তার চোখ লাল হয়ে যায় এবং বলে আমি কখনোই মানুষকে আর বিশ্বাস করতে পারবো না, তাই এখান থেকে বের হয়ে যাও। এটি বলে বার্নিং ফ্লেম তার হ্যাভেলি ফ্লেম দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাক বেশি পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে জিয়ান এটি সহ্য করতে পারে না, যার ফলে জিয়ান ইসরা রিয়েলমের মধ্যে থাকা সিলের সামনে থেকে অনেক দূরে গিয়ে পড়ে যায়। তাতে জিয়ান হাতে অনেকটা ব্যথা পায় এবং বলে এই বার্নিং ফ্লেমের পাওয়ার অনেক ভয়ঙ্কর, কারণ এই ফিল্টারের মধ্যে বছরের পর বছর বন্ধু হয়ে থাকার কারণে সে অনেক পাওয়ার বা এনার্জি কালেক্ট করে ফেলেছে এবং এত বছর বন্ধু হয়ে থাকার জন্য বার্নিং ফ্লেম অনেক রেগেও রয়েছে। তারপর জিয়ান নিচে নেমে আসে। তখন ইল্ডার বলে তুমি কি সাকসেসফুল হয়েছো? তখন জিয়ান বলে না, নিতে পারেনি, কারণ এই অনেক ভয়ঙ্কর। এটি শুনে সাধারণ ফাইটাররা বলে এই 3000 বার্নিং ফ্লেমকে নেওয়ার জন্য যদি কেউ বেস্ট কোনো কেউ থাকে তাহলে এক নম্বরে থাকতো জিয়ান, কিন্তু সেই নিতে পারেনি, তাহলে আমরা কি করব? আমাদের জন্য এটা অনেক খারাপ খবর। এদিকে সংকি মনে মনে হিংসাই বলে হ্যাঁ, সবকিছু তো জিয়ানে ডিজার্ভ করে, জিয়ান কি নিজেকে কি ভেবেছে সে সবকিছু নিজেই করতে পারে? তখন ইল্ডার মন খারাপ করে বলে যদি এমনই হয়ে থাকে তাহলে পরবর্তীতে যে যাবে সে যাও। এটি শুনে মগু খুশিতে সামনে যেতে শুরু করে, কিন্তু তখন ইল্ডার তাকে থামিয়ে দেয়। তখন মগু বলে ইল্ডার আমার যাওয়া দেখি কি আপনার অনেক আফসোস হচ্ছে? এটি শুনে ইল্ডার বলে মগু তুমি যাই কিছু করো না কেন তোমার জন্য সবচেয়ে ভালো হবে কোনো চালাকি করবে না। তখন মগু ইল্ডারের হাত সরিয়ে দিয়ে বলে আমি যদি 3000 বার্নিং ফ্লেমকে নিয়ে নিই তাহলে তো ইল্ডারের অনেক বড় প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? এটি বলে মগু বার্নিং ফ্লেমের দিকে যেতে শুরু করে। তখন ইল্ডার বাকি সকল অ্যালকেমিস্টকে ইশারা করে। অন্যদিকে আমরা দেখতে পাই মগু বার্নিং ফ্লেমের সামনে চলে এসেছিল এবং মগুর পিছন দিকে ইল্ডার, জিয়ান এবং চাইন সবাই রেডি হয়ে গিয়েছিল যাতে মগু কোনো চালাকি না করতে পারে। তখন মগু সেই সিলকে টাচ করে, যার ফলে মগু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে এবং তার সামনে ছিল অনেক বড় একটা রেড কালারের 3000 বার্নিং ফ্লেমের চোখ। তখন বার্নিং ফ্লেম বলে কোন গাধা আবার এখানে আসলো? এদিকে মগুকে দেখতে পাই যে আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছিল। তখন মগু বলে আমি তাদের থেকে আলাদা। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্টার রিয়েলমের মধ্যে দেখতে পাই যেখানে মগু তখনও 3000 বার্নিং ফ্লেমের কপালে টাচ করেই ছিল। তখন পিছন দিক থেকে চাইং বলে এই মগু এত সময় নিচ্ছে কেন? তারপরে এই মগুর হাত আলগা হতে শুরু করে। এর দিকে ইল্ডার, জিয়ান এবং চাইংরা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং তারা মনে মনে ভাবছিল হয়তো মগু 3000 বার্নিং ফ্লেমকে নিতে সাকসেসফুল হয়ে গিয়েছে। কিন্তু তখনই মগুকেও বার্নিং ফ্লেমের সিল পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং মগুর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপর পরে আবার বার্নিং ফ্লেমের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং সেই সিলটাও শান্ত হয়ে যায়। এদিকে এগুলো দেখে ইল্ডার
ইল্ডার এবং বাকি সবাই শান্তি বোধ করে। তখন জ্যান বলে দেখে মনে হচ্ছে না এই মগু এটাতে সাকসেসফুল হয়েছে। তখন ইল্ডার মগুকে বলে মগু পিছনের দিকে চলে আসো। এটি শুনে মগু পিছনের দিকে ব্যাক করতে শুরু করে। তখন ইল্ডার চাউইংকে বলে চাউইং এবার তোমার পালা। তখন চাউইং বলে তখনই মগু বলে এখন আর কাউকে টেস্ট করাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি বলে মগু তার পাওয়ার অ্যাক্টিভ করে ফেলে। যখন ইল্ডার এটি দেখতে পায় তখনই ইল্ডার অনেক স্পিডে মগুকে থামাতে যায়, কিন্তু মগু অনেক স্পিডে সে অ্যাটাক তৈরি করে সিলের দিকে মেরে দেয়, যার ফলে বার্নিং ফ্লেমের কপালে থাকা সিলটা ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার সাথে সাথে মগু সব বাকি সবাই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেমের মধ্যে থেকে অনেক ভয়ঙ্কররা বেরোতে শুরু করে দিয়েছিল এবং বার্নিং ফ্লেমও জেগে যায়। তখন বার্নিং ফ্লেম ভারী গলায় বলে পিল টাওয়ার অনেক বছর পার হয়ে গিয়েছে, তোমরা কি ভেবেছিলে আমাকে সারা জীবন সিলের মধ্যে বন্দি করে রাখবে? এটি বলে বার্নিং ফ্লেম একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে চারপাশ কাঁপাকাঁপি করতে শুরু করে দিয়েছিল। এটি দেখে সং কিং ভয় পেয়ে যায় এবং বলে 3000 বার্নিং ফ্লেম তো জেগে গিয়েছে। তখন ইল্লার বলে জ্যান তাড়াতাড়ি সেই জেট বলটি ডিস্ট্রয় করে দাও এবং সাথে সাথে প্রেসিডেন্টকে এই সম্পর্কে জানাও। আর আমি এইদিকে 3000 বার্নিং ফ্লেম যাতে এই সিলটাকে ব্রেক করতে না পারে সেই দিকে আমি দেখছি, তুমি তাড়াতাড়ি যাও। তারপর চাইং জেট বলটি বের করে ভেঙে ফেলতেই যাবে, কিন্তু তখনই সেই বল গুলো অন্য দুইজন ফাইটারের কাছে চলে যায়। এটি থেকে চাইংরা রেগে যায়। তখন জিয়ান তার স্পেস স্টোনের রিং থেকে জেট বল বের করে ডিস্ট্রয় করে দিয়ে বলে আমি জানতাম তোমাদের মধ্যে অন্যরকম কিছু একটা গোলমাল আছে। তখন দুইজন ফাইটার তাদের আসল রূপে চলে আসে। তখন একজন ফাইটারে বলে জিয়ান তুমি মেসেজ পাঠিয়ে কি করতে পারবে, কারণ তোমাদের সম্মানিত প্রেসিডেন্ট স্টার রিয়েলামকে মেনটেন করার জন্য বাইরে থেকে তারা কাজ করছে। তখন সংকিং বলে তোমাদের এত প্রাউড ফিল করার কোনো দরকার নেই, কারণ আমাদের পিল টাওয়ারের স্ট্রং ম্যানরা অনেক তাড়াতাড়ি আমাদেরকে সাপোর্ট করার জন্য চলে আসবে। তখন একজন সোলার ফাইটার বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি কেন শুনলাম পিএলসিটি এখন বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমরা আগে থেকেই আমাদের ফাইটারদেরকে সেখানে প্রস্তুত করে রেখেছিলাম, তাই এখন তোমাদের জন্য কষ্ট হচ্ছে যে তারা এখন তোমাদেরকে সাহায্য করতে আর আসতে পারবে না। এটি বলে সোলারের সেই দুইজন ফাইটার হা হা করে হাসতে শুরু করে। এটি থেকে জিয়ান অনেকটা রেগে যায়। তখন জিয়ান মনে মনে বলে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে সোল হল আগে থেকে আমাদের সাথে ফাইট করার জন্য ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেম একটু নড়াচড়া করছিল এবং নড়াচড়া করতে দেখে উপরে থাকা ইল্ডার তার পাওয়ার ইউজ করে একটি সিল তৈরি করে আবার 3000 বার্নিং ফ্লেমের মাথার উপরে দিয়ে দেয়। সাথে ইল্ডার তার পাওয়ার ইউজ করে বার্নিং ফ্লেমকে একটু শান্ত করতে চেষ্টা করতে থাকে, কিন্তু তখন ইল্ডার পিছনের দিকে দেখতে পাই মগু তার চেইন দিয়ে তার উপর অ্যাটাক করে দিয়েছে। তখন ইল্ডার মগুর অ্যাটাক ডজ করে ফেলে এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে সিলটা তৈরি করছিল সেই সিলটা ভ্যানিশ হয়ে যায়, যার ফলে আবার বার্নিং ফ্লেম নড়াচড়া করতে শুরু করে। তখন মগু বলে এই সব কিছু পরিকল্পনা করেছে আমাদের সোল হল, তাই এইটাকে ব্যর্থ হওয়ার কথা কখনো ভাবিও না। তখন ইল্ডার কুইলিং বলে আমাদের পিলটার কখনোই সোল হলকে অ্যালাউ করবে না আমাদের হলি পিউসির মধ্যে অন্যরকম কিছু করতে, এবং সাথে তোমরা 3000 বার্নিং ফ্লেমকেও নিতে পারবে না। এটা বলে ইল্ডার কুইলিং মগুর উপর অ্যাটাক করে দেয় এবং এইদিকে মগু অনেক স্পিডে ইল্ডার কুইলিং এর উপর অ্যাটাক করে দেয় এবং দুইজন যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। সাথে তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং আমরা এইদিকে দেখতে পাই বার্নিং ফ্লেম নড়াচড়া করতে শুরু করে দিয়েছিল, যার ফলে একটা চেইন ক্র্যাক পড়তে শুরু হয়ে গিয়েছিল এবং কিছু সময়ের মধ্যে সেই চেইনটা ডিস্ট্রয় হয়ে যায়। এভাবে করে বার্নিং ফ্লেমের সামনে যে কয়েকটা চেইন ছিল সেই চেইন গুলো ডিস্ট্রয় হতে শুরু করে দিয়েছিল এবং ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে বাইরে যে বলটি ছিল সেই বলের মধ্যেও ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়। এর দিকে মাস্টার জন কংকি ভয় পেয়ে যায় এবং বলে 3000 বার্নিং ফ্লেমের সিল তো ভেঙে যাচ্ছে। তখন মাস্টার জনই তার হ্যান্ড সাইন চেঞ্জ করে তার পাওয়ার ইউজ করে সেই বলটিকে ঠিক করতে চেষ্টা করে। অন্যদিকে আমরা জন কংকি এবং মাস্টার তিয়ানলেজিও তারা হ্যান্ড সাইন চেঞ্জ করে তাদের পাওয়ার ইউজ করে সেই বলটিকে ঠিক করতে শুরু করে দিয়েছিল। এভাবে করে তারা ক্র্যাক হওয়া বলটিকে ঠিক করতে চেষ্টা করে এবং তাদের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে সেই ক্র্যাক গুলো ঠিক হয়ে যাচ্ছিল এবং এক পর্যায়ে সেই ক্র্যাক গুলো একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। তখন মাস্টার জন কংকি বলে স্টার রিয়েলামের মধ্যে অবস্থা মনে হচ্ছে অনেক আশঙ্কাজনক। এখানে তখন মাস্টার জনই পিল টাওয়ারের ম্যাপ বের করে ফেলে এবং সেখানে দেখতে পাই পিল টাওয়ারের মধ্যে অনেকগুলো সোল হলের ফাইটার, যাদের সাথে পিল টাওয়ারের স্ট্রং ম্যানরা ফাইট করছে। তখন মাস্টার জনই বলে সোল হল তো অনেকগুলো ফাইটারকে এখানে পাঠিয়েছে এবং সোল হলের ফাইটারদেরকে থামানোর জন্য আমাদের পিল টাওয়ারের স্ট্রং ম্যানরা তাদের সাথে ফাইটও করছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্টার রিয়েলামের মধ্যে দেখতে পাই যেখানে মগু এবং ইল্ডারের মধ্যে ধুমধারাক্কা ফাইট হচ্ছিল। তখন মগু থেমে যায় এবং তাদের দুইজন ফাইটারদেরকে বলে আরে গাদার দল 3000 বার্নিং ফ্লেমের সিলকে ব্রেক করতে তাড়াতাড়ি সাহায্য করো। তখন ইয়েস বলে সেই দুইজন ফাইটার সিলের দিকে যেতে শুরু করে। তখন জিয়ান সেদিকে যে তাদের উপরে একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং সোলারের ফাইটার তার চেইন দিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। নিচে থাকা চাইং এটি থেকে বলে জিয়ান ফাইট করছে তাহলে আমরা বাকি থাকবো কেন, এবং এটি বলে চাইং এবং বাকি সবাই জিয়ানকে সাহায্য করার জন্য উপরে উঠতে শুরু করে। তখন সংকিং এর মন না চাওয়া সত্ত্বেও তাদের সাথে ফাইট করতে চলে যায়। অন্যদিকে আমরা 3000 বার্নিং ফ্লেমকে দেখতে পাই যে আরো নড়াচড়া করতে শুরু করে দিয়েছিল এবং মাঝে মাঝে অনেক হুঙ্কার ছাড়ছিল এবং এই হুঙ্কারের ফলে আশেপাশে যে চেইন গুলো ছিল সেগুলো ক্র্যাক হয়ে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এদিকে আবার আমরা দেখতে পাই ওল্ড মগু এবং ইলারের মধ্যে মারাত্মক ধরনের ফাইট হচ্ছিল
যাচ্ছিল তখন ইল্লার একটি অ্যাটাক তৈরি করে বলে, মগু তুমি মৃত্যুকে ডিজার্ভ করো, এটি বলে ওল্ড মগুর উপরে অ্যাটাক করে দেয়। তখন ওল্ড মগু অ্যাটাক করে দেয় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে সেখানে স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে যায়। সেই ক্র্যাকের মধ্যে দিয়ে ওল্ড মগু পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বার্নিং ফ্লেমের লেজটা নড়াতে শুরু করে দিয়েছিল, যার ফলে লেজের কাছে যে সিলটি ছিল সেই সিলটিতে ক্র্যাক পড়তে শুরু হয়ে গিয়েছিল, যার ফলে সেই সিলটিকে যে দুটি চেন ধরেছিল সেই দুটি চেন ডিস্ট্রয় হয়ে যায় এবং সেই সিলটি ক্রমশ ভাঙতে শুরু করে। অন্য সাইডে আমরা দেখতে পাই ওল্ড মগু এবং ইল্ডারের মধ্যে কি ভয়ঙ্কর রকমের ফাইট হচ্ছিল এবং ফাইট করতে করতে ওল্ড মগু ইল্ডারকে বলে, তোমরা যেহেতু এই হ্যাপিনেস ফ্লেমকে কন্ট্রোল করতে পারছো না তাহলে আমাদের সোল প্যালেসকে দিয়ে দিলে তোমাদের কি হয়। এই ফাইটটা আবার বার্নিং ফ্লেমের সামনেই হচ্ছিল এবং বার্নিং ফ্লেম সেই ফাইটটাও দেখছিল। তখন বার্নিং ফ্লেম হয়তো মনে মনে ভাবছিল, আমার টুনটুনি পাখিরা আর একটু ওয়েট করো, আমার সিলটা ভেঙে গেলে আমিও তোমাদের সাথে খেলা শুরু করবো। এদিকে আমরা সোলারের দুইজন ফাইটারদের দেখতে পাই যাদের সাথে চাইং, জিয়ান এবং বাকি সবাই একসাথে মিলে ফাইট করছিল। তারা চেইন দিয়ে অ্যাটাক করছিল এবং চাইংরা বা জিয়ানরা সেই অ্যাটাক গুলোকে ডজ করছিল। তখনই সোলারের ফাইটাররা তাদের চেইন দিয়ে দুইজনকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে অন্যদিকে আবার যেতে শুরু করে। এটিতে জিয়ান তাদের উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং অনেক স্পিডে তাদের সামনে চলে যায়। তখন সোলারের ফাইটাররা তাদের চেইন দিয়ে জিয়ানের সেই স্ল্যাশ অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয় এবং ডিস্ট্রয় করার সাথে সাথে জিয়ানের বাকি ফ্রেন্ডদের দিকে যেতে শুরু করে। তারপর সোলারের ফাইটার ড্যানজেনের সামনে চলে আসে এবং তার চেইন দিয়ে অ্যাটাক করতে যাবে, কিন্তু তখনই যেন অনেক স্পিডে সামনে এসে তার হেভি রোলার দিয়ে সেই চেইনের উপর অ্যাটাক করে, যার ফলে সোলারের ফাইটার একেবারে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই সংকিং সোলারের ফাইটারের অ্যাটাক করে, কিন্তু সোলারের ফাইটার সংকিং এর অ্যাটাকে সহজে ডিস্ট্রয় করে দেয়। তখনই পিছন দিক থেকে চাইং তার ফিনিক্স বার তৈরি করে ফেলে এবং সেটি দিয়ে সোলারের ফাইটারের অ্যাটাক করে দেয়। তখন সোলারের ফাইটার তার চেইন দিয়ে কিছু সময়ের মধ্যে সেই অ্যাটাককেও ডিস্ট্রয় করে দেয়। তারপরে হঠাৎ করে গিয়ে এক পলকে সোলারের ফাইটারের পিছন দিকে চলে আসে এবং পিছন দিকে এসে তার সিসিএল ইউজ করে সোলারের ফাইটারের অ্যাটাক করে, যার ফলে সোলারের ফাইটার অনেক স্পিডে অনেক দূরে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে যায়। তারপর আবার দুজন ফাইটার একসাথে হয়ে জিয়ানের উপর অ্যাটাক করতে আসে। এদিকে জিয়ান তার ডেমন পাওয়ারকে বের করে ফেলে এবং ডেমন পাওয়ার বের করে তাদের উপর অ্যাটাক করে দেয়। এদিকে স্কাই ডেমন পাওয়ার সোলারের ফাইটারের চেইন সহজেই ধরে নিজের কাছে নিয়ে আসে এবং সেই সোলারের ফাইটার কেমন একটি পাঞ্চ মারে, সেই ফাইটার অনেক স্পিডে স্পেস ব্রেক করে একবারে অন্যদিকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অন্য ফাইটারের অ্যাটাকে ডজ করে তার হেভি রোলার টেকনিক ইউজ করে সেই হেভি রোলার টেকনিক দিয়ে সোলারের ফাইটারের অ্যাটাক করে দেয়, যার ফলে সোলারের ফাইটার সেই টেকনিকের মার খেয়ে পিছনের দিকে পড়ে যায়, যার ফলে দুইজন সোলারের ফাইটারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর জিয়ান তার ডেমন পাওয়ারকে নিজের কাছে নিয়ে নেয় এবং চাইংদেরকে বলে ইল্ডার কুলিং কে সাহায্য করো এবং এটি বলে জিয়ান সেই দিকে যেতে শুরু করে। তখন চাইংরাও ইল্ডার কুলিং এর দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা মগি এবং ইল্ডারের মধ্যে ফাইট দেখতে পাই। এই ফাইটটা কি ধরনের ভয়ঙ্কর ফাইট চলছিল সেটা বলার ভাষা নেই। ফাইট হবে সমানে সমানে, একদম ইল্ডার এবং মগুর মধ্যে যে ফাইট হচ্ছে পুরাই আগুন, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ইল্ডার অ্যাটাক করলে মগু ডজ করে, মগু অ্যাটাক করলে ইল্ডার ডজ করে এবং এভাবে করে তাদের মধ্যে ধুমধার খাবার চলতেই থাকে। ফাইট করতে করতে ইল্ডার মগুকে একটা কিক মারে, যার ফলে মগু পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তখনই পিছন দিকে জিয়ান একটি স্ল্যাশ অ্যাটাক করে। তখন মগু তার চেইন দিয়ে সেই স্ল্যাশ অ্যাটাককে ডিস্ট্রয় করে দিয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখতে পাই মগুর অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। তারপর মগুর সামনে জিয়ান চলে আসে এবং মগু রেগে বলে জিয়ান। এই সুযোগে ইল্ডার তখন 3000 বার্নিং ফ্লেমের সামনে যায় এবং একটি সিল ক্রিয়েট করে। তারপর ইল্ডার তার পাওয়ার ইউজ করে সেই সিলের পাওয়ার বাড়তে শুরু করে, যাতে করে 3000 বার্নিং ফ্লেমকে শান্ত করা যায়। কিন্তু বার্নিং ফ্লেমের চেইন অনেকগুলো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, যার ফলে বার্নিং ফ্লেমের বডি থেকে অনেক ভয়ঙ্কর ভাবে হেভেনলি ফ্লেম বের হতে থাকে। এরপর পরে এবার বার্নিং ফ্লেমের বডির যে সিলটা ছিল সেটিও ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং বাদ বাকি যে চেইন গুলো ছিল সেই চেইন গুলো তো আগে থেকে ক্র্যাক করেই ছিল। এরকম কাহিনী দিকে 3000 বার্নিং ফ্লেম হাহা করে হাসতেই থাকে এবং এক এক করে সেই চেইন গুলোকে ডিস্ট্রয় করতে থাকে। এদিকে ইল্ডার অনেক চেষ্টা করে সেই চেইন গুলোকে ঠিক করতে পারছিল না, অন্যদিকে 3000 বার্নিং ফ্লেমের পাওয়ার আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই বডির নিচের দিকে চেইনটা ডিস্ট্রয় হয়ে যায় এবং ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে বাদ বাকি যে চেইন গুলো ছিল সেগুলো এক এক করে ডিস্ট্রয় হতে শুরু করে। তারপর বার্নিং ফ্লেমের এক সাইডের চেইন ভেঙে যায় এবং অন্য সাইডের চেইনও ভাঙতে শুরু করে দিয়েছিল এবং কিছু সময়ের পরও সেই সাইডের চেইনও ভেঙে যায়। তারপরে 3000 বার্নিং ফ্লেম পুরোপুরি মুক্ত হয়ে যায় এবং মুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে ইল্ডার অনেক দূরে গিয়ে পড়ে যায়। এদিকে মুগু অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে জিয়ান এর দিকে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে চাও ইন্ডিয়া দেখতে পাই তাদের ভয় পেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা ইল্ডারকে দেখতে পাই যার অবস্থা একটু খারাপ হয়ে গেছিল এবং সে সামনে দিকে দেখতে পাই 3000 বার্নিং ফ্লেম সে তার আসল রূপে ফিরতে শুরু করে। আর বডি থেকে অনেক ভয়ঙ্কর রকমের হেভেনলি ফ্লেম বের হচ্ছিল এবং বার্নিং ফ্লেম আকাশের উপর উঠে আসে এবং বলে, পিল টাওয়ার তোমরা আমার সাথে যা যা করেছো সেইগুলো পরিশোধ করার সময় চলে এসেছে। তারপরে 3000 বার্নিং ফ্লেম হা হা করে হাসতে থাকে এবং এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।